107 রুমটি আমি দেখাচ্ছি। এটা হলো ডবল বেডরুম। বেডটার সাইজ দেখতে পাচ্ছেন যথেষ্টই বড়। সামনে আছে বড় জানলা, জানলা থেকে একদম রাস্তার ভিউ পেয়ে যাবেন। মানুষের মনে যেটা কোশ্চেন আসবে যে এই রুমের রেন্ট কেমন পড়ে। ট্রিপল বেডরুম আমরা বেসিন, শাওয়ার, গিজার, প্রতিটা বাথরুমে আপনারা গিজার পেয়ে যাবেন এবং গিজারের সাইজ কিন্তু অনেকটাই বড়। এখানে আছেন, আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি আছি দিন 3 হলো। দেখুন, এটা হচ্ছে ট্রিপল বেডরুম ওনারা বলছেন, অর্থাৎ এটা হচ্ছে ডবল বেড, যেটা আগের রুমে দেখলেন তার সঙ্গে আছে আরেকটা সিঙ্গেল বেড। দাদা আপনি এখানে আছেন একদম এখানে লাস্ট কদিন ধরে আছেন? 4 দিন। সব ধরনের ফুড এখানে অ্যাভেলেবেল, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিলংয়ের হোটেল। আপনারা দীঘা বা মন্দারমণি বা পুরী বলুন, এখানে গিয়ে আমরা হোটেল বুক করে নিতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু পাহাড়ি অঞ্চলে দার্জিলিং বলুন, শিলং বলুন, মেঘালয় বলুন, এই অঞ্চলগুলোতে যদি আপনি প্ল্যান করেন যে আপনি এখানে এসে রুম দেখে নেবেন, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। কারণ এখানে রাস্তা কিন্তু সমতল নয়, এখানে রাস্তা হচ্ছে উঁচু নিচু। ফলে সেক্ষেত্রে আপনি ওই ভারী লাগেজ নিয়ে এ হোটেল ও হোটেল ঘুরে ঘুরে বার্গেনিং করাটা একটু চাপের হয়ে যায়। ফলে সেক্ষেত্রে আমরা যদি আগে থেকে হোটেলটা বুক করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। কারণ যে গাড়ি নিয়ে আমরা গুয়াহাটি থেকে শিলংয়ে আসবো, তাকে সরাসরি বলে দিতে পারি যে এই হোটেলে আমি আছি, এই হোটেলের সামনে আপনি নিয়ে চলুন। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি আছি হোটেল নটরাজে, ফলে আমি গুয়াহাটি থেকে গাড়িকে সেভাবেই বলেছিলাম যে আমি নটরাজ হোটেলের সামনে নামবো। উনি একদম আমাকে নটরাজ হোটেলের সামনে নামিয়ে দিয়েছিলেন। আমার সঙ্গে পরিবার আছে, ফলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয়নি। একদম আমরা হোটেলের সামনে নেমে পড়েছি এবং সেখান থেকেই লাগেজ নিয়ে হোটেলে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে এই নটরাজ হোটেলের যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। হোটেলটা কিন্তু একদম পুলিশ বাজারের কাছেই। কারণ যেমন দার্জিলিং এর ক্ষেত্রে বলা হয় যে আপনি যদি ম্যালের আশপাশে থাকতে পারেন তাহলে সুবিধা হয়, কারণ ম্যাল হচ্ছে মেন কানেক্টিভিটি। সেরকম শিলং এর ক্ষেত্রে মেন কানেক্টিভিটি হচ্ছে পুলিশ বাজার। ফলে যদি আপনি পুলিশ বাজারের আশপাশে থাকতে পারেন তাহলেই আপনার মেন সুবিধা। অর্থাৎ সাইট সিন যখন করবেন বা আদার কেনাকাটা কিছু করবেন, সবকিছু আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হয়ে যাবে। কারণ কি, এই পাহাড়ি অঞ্চলে শিলং এর ক্ষেত্রে আমাদের কলকাতায় যেমন অটো, টোটো, রিক্সা পাওয়া যায়, এখানে কিন্তু সেরকম কিছু পাওয়া যায় না। এখানে ছোট এক রকমের ট্যাক্সি পাওয়া যায়, যে ট্যাক্সি করে আপনি এই শর্ট ডিস্টেন্স গুলো কভার করতে হয় এবং তার ভাড়া কিন্তু 200 টাকা থেকে শুরু হয়। অর্থাৎ আপনি যদি একটা ছোট ডিস্টেন্সের মধ্যেও যেতে চান, সেক্ষেত্রে আপনাকে 200 টাকা পে করতে হবে। সেই জন্য সবসময় উচিত আপনি যদি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থাকেন তাহলে খুব ভালো হয়। এবং সেক্ষেত্রে সাইট সিনে যখন করবেন তখন একদম হোটেলের সামনে আপনার গাড়ি চলে আসবে, হোটেল থেকে গাড়িতে উঠলেন, আবার সাইট সিন কভার করে হোটেলে চলে এলেন। সেই জন্যই পুলিশ বাজারের আশপাশে যদি আপনি হোটেল নেন সেটা সুবিধা হয়। আমি আছি হোটেল নটরাজে, যেটা আপনাদেরকে বললাম, এবং এটা একদম পুলিশ বাজারের কাছে। তো চলুন, এবার আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের রিসেপশনে। ফলে হোটেলের যিনি ওনার আছেন, ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেবো এবং রুমগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কি ধরনের রুম আপনারা এখানে পেতে পারেন। 107 রুমটি আমি দেখাচ্ছি। এটা হলো ডবল বেডরুম। বেডটার সাইজ দেখতে পাচ্ছেন যথেষ্টই বড়। ফলে দুটো বালিশ এখানে দেয়া আছে, এখানে একটা কম্বল আছে। ফলে আপনাদের সঙ্গে যদি একটা বাচ্চাও থাকে, সেও কিন্তু এখানে থাকতে পারবে। এখানে কি কি পাচ্ছেন? এখানে আছে টিভি। আর যেহেতু এটা ঠান্ডার জায়গা, আমার মনে হয় না এখানে এসির দরকার হবে। রুমের সাইজ কিন্তু অনেকটাই বড়। এদিকে রাখা আছে একটা চেয়ার, তার সঙ্গে একটা টেবিল, এবং এখানে রাখা আছে আয়না। এবার দেখিয়ে দিই আপনাদেরকে বাথরুম। এটা হলো বাথরুম। এখানে আছে বেসিন, শাওয়ার এবং কোমোড। আর যেটা খুবই দরকার এখানে সেটা হলো গিজার। গিজার কিন্তু এখানে প্রতিটা রুমে অ্যাভেলেবেল, অর্থাৎ গিজার আপনারা পেয়ে যাবেন। যেহেতু ঠান্ডার জায়গা, আমরা গিজারটা খুঁজে থাকি যে গিজারটা এখানে অ্যাভেলেবেল কিনা। গিজারটা কিন্তু অ্যাভেলেবেল। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম দেখে নিলেন, রুম দেখে নিলেন, একদম রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এটা হলো ডবল বেডরুম। এবার চলুন আরেকটা দেখিয়ে দিই, ট্রিপল বেডরুম। এখানে এই দু ধরনের রুমই কিন্তু আপনারা পাবেন। এটা হলো ট্রিপল বেডরুম 103 নম্বর রুম দেখাচ্ছি। এটা হলো বাথরুম। বাথরুমটা আমি পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে ট্রিপল বেডরুম ওনারা বলছেন, অর্থাৎ এটা হচ্ছে ডবল বেড, যেটা আগের রুমে দেখলেন, তার সঙ্গে আছে আরেকটা সিঙ্গেল বেড। এখানে দুটো বালিশ রাখা আছে, তার সঙ্গে রাখা আছে একটা কম্বল।
এখানে যদি আপনার সঙ্গে একটা বাচ্চা থাকে সেও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, কারণ বালিশ দুটো দেখে বুঝতে পারছেন এখানে আরেকটা বালিশ রাখা যাবে। এটা হলো সিঙ্গেল বেড। একদম সামনে আছে বড় জানলা, জানলা থেকে একদম রাস্তার ভিউ পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন একদম জানলার সামনে। এদিকে আছে টিভি, টিভিটা আপনি দেখতে পাচ্ছেন। এদিকে আছে দুটো চেয়ার, আর এদিকে রাখা আছে টেবিল, তার সঙ্গে আয়না। রুমের সাইজ কিন্তু অনেকটাই বড়। দুটো বেডের মাঝখানে রাখা আছে একটা টেবিল, বেড টেবিল যেগুলোকে বলা হয় সেটা। রুমের সাইজ কিন্তু অনেকটাই বড়, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখে আপনারা বুঝতে পারছেন। ফলে যদি আপনাদের মনে হয় যে আপনি ট্রিপল বেডের রুম নেবেন সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন, আর যদি মনে করেন ডবল বেডের রুম নেবেন সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। এই দুই ধরনের রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল। এবার চলুন ওনার সঙ্গে কথা বলে নিই, কথা বলে এই রুমের রেন্ট কেমন আছে সেটা জেনে নিই। আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হলো বাথরুম। এটা হলো বাথরুম। বাথরুমগুলো কিন্তু খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে আছে বেসিন, শাওয়ার, গিজার। প্রতিটা বাথরুমেই আপনারা গিজার পেয়ে যাবেন এবং গিজারের সাইজ কিন্তু অনেকটাই বড়, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে কোমোড। আমি বর্তমানে আছি ট্রিপল বেডরুমে, আমি ফ্যামিলি নিয়ে এসেছি, ফলে ট্রিপল বেডরুমে আমি এখন আছি। ফলে আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, লাস্ট দুদিন ধরে আমি এখানে আছি। ফলে আমার পার্সোনাল অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো, এবং যিনি এই হোটেলের ওনার ব্যবহারও কিন্তু খুবই ভালো। তা চলুন এবার ওনার সঙ্গে কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। সবার প্রথম আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম অবিনাশ দাস, হোটেল নটরাজের ম্যানেজার। হোটেল নটরাজের আপনি ম্যানেজার, মানে এখানে বুক করতে হলে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমি এখানে দু ধরনের রুম দেখিয়ে দিয়েছি, একটা হচ্ছে ডবল বেডরুম, একটা ট্রিপল বেডরুম। হ্যাঁ, এবার মানুষের মনে যেটা কোশ্চেন আসবে যে রুমের রেন্ট কেমন পড়ে। ট্রিপল বেডরুম আমরা অফ সিজনে 2000 টাকা দিই। অক্সিজেনে 2000 ট্রিপল বেডরুম। ট্রিপল বেড, আর সিজনে 500 টাকা বাড়ে, 2500 হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, আর ডাবল বেডরুম আমরা অফ সিজনে 1500 নেই, সিজনে 2000 হবে। আচ্ছা, মানে সিজনে ওটা আমরা 2000-এ পাবো যেটা ডবল বেডরুম, হ্যাঁ, হ্যাঁ। আর ট্রিপল বেডরুম 2500-এ পাবো সিজনে। আর অফ সিজনে এটা 500 টাকা করে কমে যাবে। কমে যাবে। আর হোটেল ওনার কি আগে থেকে ফোন করে বুক করতে পারেন? হ্যাঁ, ডেসক্রিপশনের নম্বর নিয়ে নিন, আমি দিয়ে দিব। নাম্বারটা একটু বলে দিন। 9612161551। আচ্ছা, আপনি এখানে যেটা আমাকে দিয়েছেন এটাই কি নাম্বার? এইটাই নাম্বার। আচ্ছা, এটা হলো নাম্বার। আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, আপনারা যদি চান ভিডিওটা পজ করে নাম্বারটা লিখে নিতে পারেন। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই নাম্বারটা লিখে নেবেন। আরেকটা নম্বর লিখে নিন। আচ্ছা, 9485087342। দুটো নাম্বারই সবসময় অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবেল। দুটো নাম্বারই সবসময় অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এখানে কি আপনাদের ক্যান্টিন আছে নিজস্ব, মানে মানুষ ক্যান্টিন না, খাওয়া দাওয়া হোটেলে নেই, আপনার বাইরে খেতে পারবেন। বাইরে খেতে হবে? আচ্ছা, মানে ওনারা পুলিশ বাজারের আশপাশে তো অনেক বাঙালি হোটেল। পাশেই তো, আপনি তো ঘুরে এসেছেন, দেখেছেন আপনি, ওইখানে আপনিও দেখেছেন যেভাবে করছেন ওইভাবে। আমি যেভাবে খাওয়া দাওয়া করছি সেভাবে খাওয়া দাওয়া করবেন। ওকে, সেটা আমি ভিডিওতে ওনাদেরকে শেয়ার করে দেবো। একদম পুলিশ বাজারের পাশেই ওনারা বাঙালি হোটেল আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। আচ্ছা, অনেক আছে। ওনারা কতদিন আগে বুকিং করতে পারেন? অ্যাটলিস্ট যখন খুশি তখন বুকিং করতে হয়। যদি 6 মাস আগে করেন তাও আমি নেই, আচ্ছা, আর 3 মাস আগে করলেও নেই। যখন আমার ফাঁকা থাকবে আমি দিয়ে দিব। আচ্ছা, আমি কিন্তু এই হোটেলে লাস্ট দুদিন ধরে আছি। যেভাবে আপনাদেরকে বললাম, আমি আসার আগে ওনাকে ফোন করে বুক করেছিলাম এবং 50% ওনাকে অ্যাডভান্স করে দিয়েছিলাম। সেক্ষেত্রে উনি রুমের ছবি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। আমি 102 নম্বর রুমে আছি, রুমের ছবি পাঠিয়ে দিয়েছিলেন এবং আমি 50% পেমেন্ট করার পর রসিদও পাঠিয়ে দিয়েছিলেন। ফলে সেক্ষেত্রেও আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে আপনারা এখানে বুকিং করতে পারেন। আরেকজনের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও কিন্তু এখানে কয়েকদিন ধরে আছেন। চলুন ওনার সঙ্গে একবার কথা বলে নিয়ে ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স একবার একটু জেনে নিই। ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে, উনি এখানে আছেন। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি আছি দিন 3 হলো। 3 দিন ধরে আছেন। 3 দিন ধরে আছি। আচ্ছা, আপনি কি একা আছেন না ফ্যামিলি নিয়ে আছেন? না, আমি জবে এসেছি। আচ্ছা, কলিগ নিয়ে আছি। কলিগ নিয়ে আছেন। আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি? আমি যেদিনকে এসেছিলাম রাত্রিবেলা, আচ্ছা, আমি সরাইঘাট ধরে এসেছিলাম। এসে এখানে যখন ঢুকলাম রাত্রিবেলা তখন খুব বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, এত বৃষ্টি হচ্ছিল, আমি 2-4টে মানে সেই ঝড়ের দিন আপনি এসেছিলেন? ঝড়ের দিন এসেছিলাম। আচ্ছা, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমার কাছে ছাতাও ছিল না। আচ্ছা, ভিজে পুরো সারা গা ভিজে গেছে। আচ্ছা, সেই অবস্থায় আমি এই হোটেলে এসেছিলাম। 2-4টে হোটেল ঢুকেও ছিলাম। আচ্ছা, মানে আপনি হোটেল আগে থেকে জানতেন না? না, আচ্ছা, আগে থেকে হোটেল জানতাম না। এইখানে এসে ম্যানেজার স্যারের সঙ্গে কথা বললাম। আচ্ছা, খুবই ভালো, উনি আমাকে একটা রুম দিয়েছেন,
এখনো সেই রুমে রয়েছি। আচ্ছা। মানে আমি বুঝতে পারছি না আমি বাড়িতে আছি না হোটেলে আছি। আরে বাহ, ওনার ব্যবহার এত ভালো, হোটেলটাও খুব ভালো, খুব পিসফুল, কোনো ডিস্টারবেন্স নেই, একদম খুব একদম সুন্দর দারুণ হোটেল। এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ওনার সঙ্গে সেইভাবে কথাও বলেছি, আমি যদি এরপরে যেদিন আসবো ফ্যামিলি নিয়ে এই হোটেলেই উঠবো, শিলংয়ে যদি আসি আমি এই হোটেলেই উঠবো। আরে বাহ, একদম মানে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স খুবই ভালো, একদম। মানে আপনি ফুললি স্যাটিসফাইড? একদম 100%। 100% ভদ্রলোক, ম্যানেজার স্যার এত ভালো, মানে বলে বোঝানো যায় না, এলে বোঝা যাবে না। আমি বলবো, কিন্তু যে আসবে সে বলবে না হোটেলে এসছি একটা। একদম ঠিক। এবং ওনার সঙ্গে বাংলা ভাষায় সরাসরি কথা বলা যায়, একদম বাংলা ভাষায় কথা বলা যায়। এখানে সবকিছু ফেসিলিটি আছে, যখন দরকার পড়ে তখনই আসে, হ্যাঁ, কোনো রকম অসুবিধা হয় না। গুড, ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আরেকজন দাদার সঙ্গে আমার আলাপ হলেন, উনি আছেন এখানে, উনি জাস্ট বাইরে যাচ্ছিলেন, আমি ওনাকে একটু আটকে দিয়েছি। দাদা, আপনি এখানে আছেন? একদম। এখানে লাস্ট কদিন ধরে আছেন? 4 দিন। আপনার এক্সপিরিয়েন্স থাকার? ও একদম খুব ভালো, মানে কোনো সমস্যা হচ্ছে না? আমার তো কোনো সমস্যা হয়নি। মানে হোটেলে যেমন আমার ধরুন মেন সমস্যা হয়, সবচেয়ে ভালো লাগলো এই দাদার ব্যবহারটা। আরে বাবা, ও বাবা, তোমাকে আমি কি বললাম রে ভাই। আরে বাবা, আপনি লাস্ট এই দাদার ব্যবহারটা ভালো লাগলো। আর ইনি এখানকার লোকাল, একদম পরিষ্কার বাংলা বোঝে, একদম পরিষ্কার বাংলায় কথা বলে, পরিষ্কার বাঙালি আমার মনে হয়। একদম বাঙালি। আমি তো দাস, আমিও দাস। আচ্ছা আচ্ছা, ওই জন্য এতটা বিল? না, ওই জন্য নয়, ওই জন্য নয়, বাঙালি যখন বাইরে কোনো স্টেটে যায়, সেও বাঙালি খোঁজে। হ্যাঁ, সেও বাঙালি খোঁজে। একদম ঠিক। আর বিশেষ করে গাড়ি যে আমরা 4 দিন থেকে আমরা যে যাতায়াত করছি, হ্যাঁ, ইনি যোগাযোগ করে দিয়েছেন। আচ্ছা, সাইট সিনের ব্যবস্থাটা আপনিও করে দিচ্ছেন, ফলে অন্য কোনো বন্ধুরাও যদি এসে আপনার সঙ্গে মানে যোগাযোগ করেন? গাড়ি যে ব্যবস্থাটা হচ্ছে না, যে গাড়ি লাগবে বা একদম একদম খুব কম প্রাইসে। একদম। বাসে যদি যাবেন মনে করেন আপনি, আপনার মনে হয় 4 জন এসছেন আপনারা, একদম 4 জনে যে খরচাটা পড়েছে, আমরাও 4 জন, একদম গাড়িতে হয়তো 19-20 19-20 হবে, একদম ঠিক। 19-20 হয়তো আপনার গাড়িতে 2600, এখানে হয়তো 2700 এরকম লাগতে পারে, কিন্তু ব্যবস্থাটা এমনি করে দিয়েছে। আচ্ছা। অন্য গাড়ি যদি মানে হয়, আমি জানি না কি করবে, মানে গাড়ি লাগলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, উনি ব্যবস্থা যদি করে এই হোটেলে আপনি নটরাজ হোটেল একদম পুলিশ বাজার থেকে পায়ে হেঁটে হার্ডলি 2 মিনিট, গড়িয়ে এলে হয়তো 30 সেকেন্ডে পৌঁছে যাবে। আচ্ছা হ্যাঁ, আর এই দাদার সঙ্গে আমার যোগাযোগ ফোনে। আচ্ছা, আমি দুর্গাপুর থেকে এসেছি, দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করছি। আর প্রথম দিন যখন ফোন করি, প্রথম ফোনটা, তখন যে ল্যাঙ্গুয়েজটা এবং ভয়েসটা শুনেছি, তখনই বুঝতে পেরেছি জায়গাটা ভালো হতে পারে। আচ্ছা। আর দাদাই আমাকে, আচ্ছা, আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি, আপনি খাওয়া দাওয়া কোথায় করছেন? চলুন নিয়ে যাই আপনাকে। মানে বাইরে না এখানে? চলুন, এই দাদাই দেখিয়েছে, চলুন। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা, চলুন আপনি নিয়ে চলুন। এটা হলো রিসেপশন, আমরা এখন রিসেপশন থেকে এখান থেকে ঢুকে এখানে একটা সিঁড়ি আছে, 2nd ফ্লোর। আচ্ছা, তো চলুন এটা দিয়ে উপরে চলে যাই। সার্ভিস বয়, আচ্ছা, এখানে আছেন উনি, এখানেই থাকেন, আর এখানে সিঁড়ি আছে, 2nd ফ্লোর, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা এখান দিয়ে চলে এলাম, সোজা বাইরে বেরিয়ে এসেছি, এবার এখান দিয়ে পুরোটা। আচ্ছা, এটা হলো রেস্টুরেন্ট, মানে আপনি হোটেল থেকে বেরিয়েই এখানেই রেস্টুরেন্ট পেয়ে যাবেন। বাহ, বেঙ্গল দেশি অ্যাভেলেবেল। আমি রেস্টুরেন্টের মালিককে ডাকবো? এখানে আছে রেস্টুরেন্ট, হ্যাঁ, ওনার সঙ্গে একবার কথা বলে নেবো। দাদা একবার আসবেন, এখানে সব ধরনের ফুড অ্যাভেলেবেল। আচ্ছা, ওখানে গিয়ে কথা বলে নেন। বাঙালি ফুড, সব ধরনের ফুড এখানে অ্যাভেলেবেল, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। একদম হোটেল লাগোয়া এটা, এখানে ঢুকে বসার জায়গা আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখন মালিক এখানে নেই, সেই জন্য ওনার সঙ্গে আমি কথা বলতে পারছি না, কিন্তু এটা একদম এখান থেকে বেরিয়েই এখানেই অ্যাভেলেবেল, ফলে এখানেই আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন।